আলাইকুম, কি অবস্থা? অবস্থা তো ভালো থাকার কথা না। বাংলাদেশে অরিজিনাল যারা ক্রিকেট ভক্ত আছে তাদের তো অবস্থা খারাপ হওয়ার কথা। কেননা যেই সম্মানটা খাইছে বাংলাদেশের আফগানিস্তানে, সেটার পর তো বাংলাদেশি ভক্তদের খুশি থাকার কথা না। ইংল্যান্ডে একদম মানে কি করবো, ইংল্যান্ডের মানিজ্জত নিয়ে এক প্রকার চিনিমিনি খেলছে। ব্যাক টু ব্যাক দুইটা আইসিসি ইভেন্টে ইংল্যান্ডে এমন ভাবে হারাইছে যেটা অবিশ্বাস্য। 2023 ওয়ার্ল্ড কাপও ইংল্যান্ডে হারায়, ইংল্যান্ডে বাদ করে দিছে। এবার 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি দেয় ইংল্যান্ডে হারায়, ইংল্যান্ডে বাদ করে দিছে। এইটা দেখার পর ভাই, একজন ক্রিকেট ভক্ত হিসাবে মানে কি যে মন চাইতেছে আমার, মানে বলার বাইরে। মাথার মধ্যে দিয়ে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, মানে পারতাছে না তো গালি গালাজ করে, মানে কি যে কোন কিছু বুঝতে পারতেছে না। তো আমার মতো জাগা অবস্থা তারা অবশ্যই কমেন্ট বক্সে আজকে আমি অনুমতি দিয়ে দিছি, কমেন্ট বক্সে ধুচ্চা কথাবার্তা কয়ে যা, কোনো সমস্যা নেই, আমি অনুমতি দিলাম, যা ইচ্ছা তা কর। হ্যাঁ, এর মধ্যে আবার যারা পজিটিভ আছেন বা এখনো পজিটিভই চিন্তা করতে পারতেছেন, পজিটিভ ভাবে কথাবার্তা বলতে পারতেছেন, তাদেরও অবশ্যই আমি বলবো কমেন্ট বক্সে কথাবার্তা লিখেন। আপনাদের দুই তিনটা পজিটিভ কথা হয়তো আমাদের উপকার আসতে পারে। কেন আমরা কন্ট্রোল করতে পারতেছি না, কি করবো? শুধু আমি না, আমার মতো অনেক পোলাপান, আমার আশপাশে অনেক পোলাপান নিজেরা কন্ট্রোল করতে পারতেছে, মানে মাথা ফাইটা রেখেছে তাদের এই দৃশ্যগুলো দেখে। তো আপনাদেরকেও আমি অনুমতি দিলাম, যা ইচ্ছা তা কমেন্ট বক্সে লিখতে পারেন, যা ইচ্ছা। আর পজিটিভ যারা এখনো চিন্তা ভাবনা করতে পারতেছে তারাও অবশ্যই কমেন্টে এসে পজিটিভ কিছু কথাবার্তা লেখেন, আমাদের উপকার আসলেও আসতে পারে। তো কোথায় ছিলাম? বেশরম ক্রিকেটার ভার্সেস আফগানিস্তান ক্রিকেট। তো এই বেশরম ক্রিকেটারদেরকে তোকে আঙ্গুল দিয়ে দেখাই দিতে কিভাবে ব্যাটিং করতে হয়, কিভাবে 37 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পর সেখান থেকে 325 করতে হয়, তাও আবার ইংল্যান্ডের মতো দলের পক্ষে। আর আমরা ইন্ডিয়ার বিপক্ষে 35 রানে 5 উইকেট পড়ে যায়, নিউজিল্যান্ডের পক্ষে একই কাহিনী, কুত্তা মুইতা 200, বাস এরপর ম্যাচ হারো। আর আফগানিস্তানের সেম সিচুয়েশন করছিল, 37 রানে 3টা নেই, সেখান থেকে 325। কাদের বিপক্ষে? ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডের বলার কারা ছিল? জোফরা আর্চার, আদিল রশিদ, মার্কুট। চিন্তা করেন। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, ধরেন আফগানিস্তানের থেকে বাংলাদেশ থাকতো, এই জোফরা আর্চার মার্কুটে খেলতে পারতো বাংলাদেশি ব্যাটসম্যানরা? বলেন পারতো? জিন্দিগিতে পারতো না। এটাই আমাদের যোগ্যতা। কেমনে পারবে বলেন? কেমনে উন্নতি হবে আমাদের দেশে? যেই দেশে মানে কি বলবো, সিনিয়র প্লেয়াররা নিজেদের রেসপেক্টেবল রাখতে পারে না, নিজের রেসপেক্টটা রাখতে পারে না। সিনিয়র প্লেয়াররা বোঝে না তাদের কোন সিরিজ খেলতে হবে, তাদের কখন কি করতে হবে, এই সেন্সটা তাদের মধ্যে নেই। জিম্বাবুর মতো সিরিজও নিজেদেরকে সরায় নিতে পারে না, যে জিম্বাবু সিরিজে অন্তত ইয়াং প্লেয়ারদেরকে আমি সুযোগ করে দিই। এই কাজটাও সিনিয়র প্লেয়াররা আজ পর্যন্ত করে নাই। এই 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসা দলের বোঝা হয়ে গেছে, তারপরও তারা তাদের পজিশন ছাড়তে একদম নারাজ। তারা কোনো মতেই তাদের পজিশন ছাড়বে না। সেই দেশটা বা সেই ক্রিকেট নেশনটা কেমন উন্নতি করবে বলে? আমাদের টপ অর্ডার ব্যর্থ হয়, ঠিক আছে, ওদেরও তো টপ অর্ডার ব্যর্থ হয়েছিল না, কিন্তু ওদের টপ অর্ডার আবার সফল হয়। রমনুল্লাহ গুরবাজরা যেদিন টিকে সেদিন যে কি করে আমরা সবাই দেখছি। আমাদের টপ অর্ডার লাস্ট কবে সফল হয়েছিল মনে পড়ে কারো? এটা যদি মনে করতে হয়, চিন্তা করতে হবে বা ভাবতে হবে, খুঁজতে বের করতে হবে। আমাদের টপ অর্ডার ব্যর্থ হয়, ঠিক আছে, আমাদের মিডল অর্ডারে মুশফিকের মতো ব্যাটসম্যান আছে, মাহমুদুল্লাহ রিয়াদের মতো ব্যাটসম্যান আছে, কিন্তু আস্তে আস্তে দিন যত যাইতেছে তারা বুঝলে যাইতেছে যে কি করতে হবে। ইউজলেস, মানে কোনো জ্ঞানহীন শট সব খেলে আউট হয়ে যায় বেশ সবের মতো। তো ভাই, ক্রিকেটারদের কাছে একটাই আপনার, লাস্ট ম্যাচ তো বাকি আছে চ্যাম্পিয়ন্স ট্রফির, খেলার কোনো দরকার নেই। মানিজ্য বহুত শেষ হয়ে গেছে, বা আফগানিস্তান যা আমাদের মানিজ্য যা ছিল আফগানিস্তান বাকি দেখায় দিছে। তো ওই ম্যাচটা খেলার দরকার নেই। বাংলাদেশের মানুষ বাংলাদেশে চলে আসো, তোমাদের পিকনিক শেষ, তোমাদের আর পিকনিক করা লাগবে না, বাংলাদেশের মানিজ্যতে আর খেলা লাগবে না, তোমরা চলে আসো ভাই। অনেক পিকনিক করছো, অনেক মানিজ্য খাইছো, টর্বি খায়া ম্যাচে নামো, ম্যাচে নামে হাইয়া দাও। আর চর্বিও খাওয়া লাগবে না, পিকনিকও করা লাগবে না, দেশের মানুষ দেশে চলে আসো। মুখ দেখানোর দরকার নেই। আমি আমার মুখ দেখাইতে পারতেছি না, কেমনে দেখামো? কোন মুখে দেখামো? কার সামনে দেখামো? মানে বাইরের মানুষ এখন কি ভাবতে আছে বাংলাদেশ ক্রিকেটটা নিয়ে? তো ওরা কেমনে দেখাবে ভাই? এই যে আজকে ম্যাচটা নামবে, কেমনে মুখ দেখাবে এতগুলা ক্যামেরার সামনে? আগের দিন রাত্রেবেলা আফগানিস্তান যেখানে এত বড় একটা কাণ্ড করে দিছে, আর বাংলাদেশ সেখানে বাদ পড়ে গেছে। আফগানিস্তানের এখনো স্বপ্ন বাচ্চা রয়েছে, আর বাংলাদেশ বাদ। এখন অনেকে পাকিস্তানে টাইনে আনবেন যে পাকিস্তানও বাদ পড়ছে, ইংল্যান্ডে বাদ পড়ছে। আরে ইংল্যান্ড পাকিস্তান মরুক, আমার কি তাতে, আমাদের কি তাতে? কোনো কিছু দরকার নেই, আমরা আমাদেরটা দেখি। আফগানিস্তান পড়ে রয়েছে যে পাকিস্তান বাদ পড়ছে কিনা, ইংল্যান্ড বাদ পড়ছে কিনা, ওরা কি ওরা দেখছে? ওরা নিজেদের ক্রিকেট নিজেরা খেলছে, আমরা আমাদেরটা দেখবো। বেশরম কোথাকার নেই।
এই ক্রিকেটারদের কিনে কি কমু বলেন? কোনো কিছু বলার নেই। তো জলদি বলতাছি, জলদি দেশে মানুষ দেশে চলে আসে। আর মানুষের খাওয়ার দরকার নেই। বেশরম কোথাকার জানি। কোনোদিন এই দেশটা উন্নতি হবে না। কেমনে হবে? একটা সিরিজ জিতার পর 3 কোটি টাকা পুরস্কার ধরায় দেয়। কথার কথা, পাকিস্তানের পক্ষে এই ম্যাচটা জিতুক, দেখবেন বিসিবির এই যারা বসে আছে কিভাবে লাফায়। একটা ম্যাচ জিতছে খালি। যেই দেশে এই অবস্থা থাকে, যেই দেশে সিনিয়র প্লেয়াররা বুঝে না তাদের কি করতে হবে, যেই দেশে সিনিয়র প্লেয়াররা যায় না তাদের কবে রিটায়ারমেন্ট নিতে হবে, যেই দেশে একটা সিরিজ বছরে জিতলে সেখানে 3 কোটি টাকা পুরস্কার দিয়ে দিতে পারে, সেই দেশ কোনোদিন ক্রিকেটে উন্নতি করতে পারবে না। তারা জানি না তাদের কি করতে হবে, কোনো যোগ্যতাই নেই, ব্যাটিং করার কোনো যোগ্যতাই নেই। সত্যি কথা, যারা আমার এই ভিডিওটা এখন দেখতেন তাদের মধ্যে থেকে যদি অনেকেই তো এখন ক্রিকেট খেলেন বা খেলছিলেন আগে, টেনিস ক্রিকেট হোক, পাড়া ক্রিকেট হোক, যেখানেই হোক, তাদের মধ্য থেকে যদি 3-4 জন এখন জাতীয় দলে ঢুকাই দিই না, আপনারা অন্তত 5 ম্যাচের মধ্যে 3টা এমন ভাবে খেলবেন যেন মানুষ আপনার প্রশংসা করবে, না ছেলেটার মধ্যে, ছেলেটা ক্যাপেবল, ছেলেটা পারে। কিন্তু ওরা মানে ওদেরকে কোন বস্তি থেকে উঠে যে জাতীয় দলে ঢুকাইছে মাত্র বিসিবি ম্যানেজমেন্টই জানে, বা ওরাই জানে যে ওরা কি কোত্থেকে আসছে। ওদের উপরে বিন্দু মাত্র ভরসা নেই। এখন আমার অনেকে গালি দিবেন, আবার অনেক কিছু লিখবেন, ভাই আমি এটা আমি সেটা, যা ইচ্ছা তা লেখেন, কোনো সমস্যা নেই, যা ইচ্ছা তা লেখেন, কোনো সমস্যা নেই। আবার আর ওরা এরকম খেলবে আমি কইতে পারবো না? ওরা বেসরের মতো ক্যামেরার সামনে আসবে, ওরা বেসরের মতো কথা কইবে। পেন কিলার কেন আমি? আপনাদের চেহারা, নিজেদের চেহারাটা আয়না মধ্যে দেখেন। তারপর নাজমুল হোসেন শান্ত কি বলছিল, আমি জানি কোন পিচে কি শট খেলতে হবে। তারপর এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগে সাকিবকে নিয়ে প্রশ্ন করছিল যে সাকিবকে মিস করবেন, না সাকিবকে মিস করবো না, কেননা আমি তো ভবিষ্যতের সাকিব, আমি তো বিশ্ব সেরা অলরাউন্ডার। সাকিবকে, ওই সাকিবকে মিস করার কি আছে? আমি তো সেরা, আমি তো নম্বর 1। বাপখানা এমন কোন দেয় এই মাথা, গালি বাইরে গেছে, সত্যি কথা আমি গালি বাইরে গেছে। তো সালার করে সালারা তোরা দেশে চলে আর কন্ট্রোল করে রাখতে পারিনি, তোরা দেশে চলে তো খেলার দরকার নেই, তোর কিছু করার দরকার নেই। মাসে লক্ষ লক্ষ টাকা নিয়ে বড় বড় কথা বলতেছে। দিসুস কি তোরা দিসুস খেলে হতাশা, বেশ সরম কোথা করে জানি চিল্লে তো জলদি। আজকের ম্যাচ খেলার দরকার নেই, সরম থাকলে, বিশেষ করে সরম থাকলে তোর আজকের ম্যাচ খেলবি না।